ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি যে করে এখানটা পার্কিংয়ে। এবার এখান থেকে যাবো কিন্তু হোটেলে। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু আমরা এখন চলে এলাম সেই বিশালক্ষ্মী ভবন, মানে পুরী যে আমরা যে হোটেলটা থাকবো সেই হোটেলে কিন্তু আমরা চলে এলাম। আগের যে জার্নিং ভিডিও আমরা যে বাসে করে সাডেনলি প্ল্যান ছিল, তো সেই কারণে আমরা কিন্তু চলে এসেছিলাম পুরীতে হঠাৎ। আর পুরীতে এসে কিন্তু আমরা রুম নিয়ে নিয়েছি। আর পুরী মানে যেন কিন্তু মানে একটা হলিডে হোম, যেটাতে রান্না করে খেলে একটু সেফ বাজেট হয়। তো সেই কারণে আমরা একটা হোটেল নিয়েছিলাম চিপ রেটে। আমাদের হোটেল ভাড়া পড়েছিল 700 টাকা। সো এই হলো আমাদের রুম। একটা কিং সাইজ বেড আছে, সাইডে দেখলে একটা ছোটো ব্যালকনি টাইপসের আছে, যেটা একটা গ্রাউন্ড ফ্লোর নিচের দিকে। ভিউ সেরকম নেই, ভিউ বলবো নেই। আর এখানে একটা বড় একটা মানে আয়না আছে, দুটো প্লাস্টিক চেয়ার আছে, একটা টেবিল, আর পেছনে দেখছো একটা এলইডি টিভি। আর তার সাথে 3টে এরকম ছোটো ছোটো র্যাক করা আছে, কিছু জিনিসপত্র এখানে রাখা যাবে। আর তার সঙ্গে এদিকে ইলেকট্রিক বোর্ডটা দেখতে পাচ্ছ, দুটো সুইচ খারাপ, তার জন্য পুরো একদম মানে ব্ল্যাক টেপ মেরে দিয়েছে। সো আমাদের এই জায়গাটা তো দরকারও নেই। চলো তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটাও খুব একটা খারাপ নয়, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, গিজার নেই আপাতত, কিন্তু এরকমই। তো ফাইনালি আমরা এখন মোটামুটি রুমটা তোমাদের দেখালাম। আর এখন মোটামুটি হালকা করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাবো বাইরের দিকে, ব্রেকফাস্ট করতে হবে। আর দুপুরে খাওয়া দাওয়াটা দেখি যদি রান্না করে খাওয়া যায়, কিন্তু সব রকমই আছে, যা হোক করে একটু মানে তৈরি করে খাবো যাতে খরচা একটু সেভ হয়, চিপ বাজেটে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো একটু সমুদ্রের পাড়ে ঘুরে আসি, চলো সমুদ্রটা দেখে আসি। আর এখন কিন্তু আমরা রুম থেকে বেরিয়ে পড়বো, একটু সি বিচের দিকে যাব। তো সি বিচটা কিন্তু আমাদের রুম থেকে বেশি দূর নয়, একদম জাস্ট হাঁটা পথে 1 মিনিট। আর এই হলো বাইরে থেকে আমাদের হোটেলটা। আর এই যে সোজা রাস্তাটা দেখছো, এটা কিন্তু ডাইরেক্ট সি বিচে যাচ্ছে। এখন কিন্তু আমরা রোড ক্রস করে কিন্তু চলে এলাম সি বিচের দিকে, রোডটা ক্রস করতে হবে। আর জাস্ট ভিউটা দেখো, সকালের ভিউটা দেখো কতটা সুন্দর। সমুদ্রে কিন্তু উত্থালি আছে এই জায়গাটা, সত্যি যাদের সমুদ্র ভালোবাসো তাদের জন্য কিন্তু পারফেক্ট একদম। আমার তো বেশ ভালোই লাগছে। আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গেছিলাম, তাই সি বিচে গিয়ে ভাবলাম একটু ব্রেকফাস্ট এখান থেকে সেরে নিই। তো চলে গেলাম একটা ম্যাগির দোকানে। তো এখানে প্লেট হিসেবে জিজ্ঞাসা করেছিলাম, তো ডিম দিয়ে 60 টাকা, আর বিনা মানে ডিমে তো 50 টাকা। আমাদের হাতে কিন্তু ম্যাগি অলরেডি চলে এসছে, দেখতে পাচ্ছ। আর গরম গরম ম্যাগি, একদম গরম গরম ভাব উঠছে। আর আকাশ তো ফাইনালি টেস্ট করে বলবো কেমন হয়েছে, বেশ ভালোই লাগছে, এবার খাবো আমি। তো ম্যাগিটা দেখে যে সুন্দর লাগছিলো, তার সঙ্গে টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। আর গরম গরম যা লাগছিলো, আমার তো জিভ পুড়ে গেছে। আর আমরা এখন চলে এলাম কিন্তু মাছের বাজার পুরীতে। আমাদের হোটেল থেকে বাজারটা কিন্তু বেশি দূর ছিল না। তো এখানে মাছ কিনবো বলে ভেবেছিলাম, এখানে অনেক রকম মাছ কাঁকড়া কিন্তু বিক্রি হচ্ছে, বাট মাছের দাম অনেক। ভেটকি মাছগুলো দেখো কতটা সুন্দর, এতটা মাছের দাম, কিছু করার নেই। তো আমরা এখান থেকে চাল মশলা যেগুলো কিনে নিয়েছিলাম কাকার দোকান থেকে, তেল শুরু করে সব। আর এখন কিন্তু আমাদের দোকান নেওয়া হয়ে গেল। এবার আমরা নেব কিন্তু হচ্ছে মানে সবজি বাজার একটু নিতে হবে, আলু পেঁয়াজ। তো আমরা চলে গেলাম এখন ডিমের দোকানে, ও ডিম নেবো যেহেতু ফার্স্ট টাইম রান্না করবো, ঠিক আছে। একটু অতটা ভালো এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম ট্রাই করবো আমরা, সেই জন্য এখান থেকে ডিম নিয়ে নিয়েছিলাম। আর 6 পিস ডিম নিয়েছিল 45 টাকা। ডিমের দামটাও কিন্তু এখানে মোটামুটি বেশ ভালোই। আর আমরা কাকিমার কাছ থেকে ডিম কিনে নিয়েছিলাম। ছটা কত হচ্ছে? 45। টমেটো দাও, পেঁয়াজ দাও। তোমার 160 টাকা সবজি বাজার হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। আর এই হলো মার্কেট, এখানে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। সো ফাইনালি আমরা কিন্তু বাজার দোকান করে এই সবাই ফিরলাম, দেখতেই পাচ্ছ পুরো ঘেরা গেছে। এবার রান্না হবে, এই যে এখানে বাজার, ওখান থেকে সেখানে একটা নিয়ে নিয়েছি। তো চলো দেখি কীরকম রান্না করতে পারি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো চলো দেখাবো। ফাইনালি এখন কিন্তু এই যে সব জোগাড় চলছে, ফার্স্ট টাইম কী হবে বুঝতে পারছি না। আকাশে যে সব ধোয়াধুয়ি চালু করে দিয়েছে, আমাদের গ্যাস আর ওভেন রেডি। এবার ভাত রান্না হবে, আর এদিকে হবে ডিমের ঝোল, আশা করছি, দেখা যাক কীরকম হয়। সো ফাইনালি কিন্তু আমরা রান্নাবান্না ছেড়ে চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে। আর এখন চলে এসেছি কিন্তু মানে লাঞ্চ টেবিলে, দেখতেই পাচ্ছ আমাদের কিছু করার নেই, গরিবের গরম গরম ডিমের ঝাল আর ভাত। তো চলো তাদের খেয়ে নিই, আর দেখা হবে ইভিনিংয়ে। তো ফাইনালি আমরা এখন যাবো মানে সি বিচের দিকে, তোমাদের বলেছিলাম ইভিনিংয়ে দেখা হচ্ছে। তো চলো লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়ে রেস্ট করে নিলাম। তো চলো এবার সি বিচটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো ওখানে চেয়ার ভাড়া মোটামুটি পাওয়া যায়, ওখানে চলো যাই, গিয়ে সি বিচে দেখা হচ্ছে। তো
তো আমরা এখন কিন্তু চলে এলাম সি বিচে। আর সি বিচে কিন্তু ওয়েদার যা দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়ছে, এক্ষুনির মধ্যে কিন্তু জোরে বৃষ্টি আসবে মনে হচ্ছে। দেখো বৃষ্টি এলো বলে। আর এই জায়গাটা যদি লোকেশনটা তোমরা বলো ওই জায়গাটা কোথায়, তাহলে বলবো রাজ হোটেল, স্বর্গদ্বারের পরে যে রাজ হোটেল আছে একদম ওই জায়গাটা। আর এখন অলরেডি কিন্তু বৃষ্টি অলরেডি নেমে গেল, দেখো ও বাবারে কী জোর হাওয়া চলছে। সো ফাইনালি কিন্তু সি বিচে আসবো, খাবো না মানে কিছু খাবো না সেটা তো হয় না, তাই চলো একটু মোমো ট্রাই করি। নন ভেজ 18 8 টাকা আর ভেজ 8 টাকা তুমি একা সেম ही रहते हैं। নন ভেজ দাও। কাকা বললো কিন্তু নন ভেজ 50 আর ভেজও কিন্তু 50, তাই আমরা 2 প্লেটই অর্ডার দিয়েছিলাম মানে টেস্ট করার জন্য কোনটা ভালো দেখবো বলে। ফাইনালি কিন্তু আমরা নিয়ে নিয়েছি সমুদ্রের ধারে গরম গরম মোমো। 8 পিস 50 টাকা, খুব একটা খারাপ না, ভালো। রাতের বেলা জাস্ট ভিউটা দেখো, আর এখানে যা ঠান্ডা হাওয়া চলছে মানে জাস্ট কি বলবো, অসাধারণ অসাধারণ। মানে বসে বসে কখন যে টাইম কেটে যাবে সেটা মানে জাস্ট বোঝাই যাবে না। আর কখনও কিন্তু মেঘ, যেহেতু ওয়েদার খারাপ আছে, কখনও বৃষ্টিও চলে আসছে। সো বেটার, খুব মানে ভালোই লাগবে এই জায়গাটা, আমার তো খুব ভালোই লাগছিলো। আর সমুদ্রের জলটা দেখো কতটা সুন্দর, একদম পায়ের কাছ পর্যন্ত চলে আসছে, এতটাই জল একদম বেড়ে গেছে। আর সমুদ্রের যা গর্জন, জাস্ট ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। ফাইনালি আর থাকতে না পেরে জলে নেবেই পড়লাম। সমুদ্রের ঢেউটা আসছিলো, জাস্ট ভাবলাম একটু পাটা ভিজেই নেই, বেশ ভালো লাগবে রাত্রিবেলা, তো সেই জন্য একটু নেবেই পড়লাম জলেতে। তো ফাইনালি কিন্তু আমরা সি বিচ থেকে ঘুরে আসার পর কিন্তু এই যে ডিম গরম গরম অমলেট ভেজে নিয়েছি, আর দুপুরের তরকারি ছিল, আর গরম গরম রুটি দিয়ে সার্ভ করে দেবো। আজকে ডিনার কিন্তু এটাই, দেখা হবে কালকে সকালে। তো ফ্রেন্ড গুড মর্নিং। তো আজকে সকাল ডে 2 আজকে পুরীতে আমাদের। তো আজকে সকাল সকাল আজকে রুম থেকে বেরিয়ে আজকে আমরা চলে যাবো পুরী মন্দির সকালবেলা। তো চলো, আমার যে ব্যাক সাইডে যে অটোগুলো দেখতে পাচ্ছ মানে হোটেলের সামনে থেকে, সেখান থেকে কিন্তু যায় মানে পুরীর মন্দিরে যায়, রিজার্ভ করতে হবে। আর আমি এখন যেটা তোমাদেরকে দেখাবো অন্য মানে যেটা মেন রোড, সেখান থেকে কিন্তু বাসে যাওয়া যায়। তো চলো দেখি বাস পাওয়া যায় নাকি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। না পেলে কিন্তু তখন অটোতে যাবো। তো চলো আগে দেখা যাক। আমরা এখন চলে এসেছি মেন রোডে, যেখান থেকে আমরা কিন্তু বাস ধরবো। বাসে করে গেলে কিন্তু খরচা অনেকটাই কম, 15 টাকায় কিন্তু পৌঁছে যাবো আমরা পুরী মন্দির। আর এখান থেকে যদি তোমাদের সমুদ্রের ঢেউটা দেখাই, জাস্ট দেখো বৃষ্টি পড়ছে আর বাইরে জাস্ট সমুদ্রের জলটা দেখো কতটা ফুলে ফেপে উঠেছে। আর এতটা পরিমাণে এখানে হাওয়া চলছে, জাস্ট ছাতা ধরে রাখা যাচ্ছে না। আর আমরা কিন্তু অলরেডি বাস চলে এসেছি আর বাসের মধ্যে উঠেও পড়েছি। কিন্তু আমরা এখন উঠে পড়েছি বাসে। চলো কতক্ষণ টাইম লাগে সেটা বাইরের যদি ওয়েদারটা তোমাদেরকে দেখাই, তাহলে দেখো আমরা কিন্তু আছি এখন স্বর্গদ্বারের কাছে। তো বাইরের ওয়েদারটা দেখো, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে ভিউটা দেখো সকালের, কতটা সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ। আর সমুদ্রের জলটা জাস্ট দেখো ভয়ানকভাবে কিন্তু ঢেউ মারছে। তো ফাইনালি আমরা কিন্তু নেমে পড়লাম বাসে। দেখতেই পাচ্ছ বাসটা আমাদের নামিয়ে দিল মাত্র 15 টাকায় মন্দির, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। এবার কিন্তু আমাদের সব জমা দিতে হবে, মানে খাতা ফোন মোবাইল জমা দিতে হবে, ভেতরে ফোন অ্যালাউ নেই। তো চলো ঘুরে আসি, দেখা হবে পরে। আমরা কিন্তু মন্দির থেকে চলে এসে আর অনেক লেট হয়ে গেছিলো, তো সেই কারণে আজকে রান্না সেরকম কিছু করতে পারিনি। ডাল আর আলু চকা ভাত, এটাই হয়েছিল আমাদের আজকে দুপুরের মেনু। তো স্নান টান সেরে আমরা কিন্তু চলে যাবো এবার লাঞ্চ টেবিলে। আমাদের কিন্তু ফাইনালি দুপুরের লাঞ্চ কিন্তু রেডি, আর এই সিম্পল খাবার ডাল আলু চকা, যেহেতু মন্দিরে গেছিলাম পুজো পুজো দেওয়া হয়েছে। তো আজকের জন্য এরকমই, বেশি কিছু করা হয় না, যেহেতু বেশি কিছু আমরা করতেও পারছি না। চলো খেয়ে নিই, দেখা হচ্ছে বাইরে সি বিচে। সো ফাইনালি লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি একটু সমুদ্রের দিকে। দেখলাম একটা ওয়েদার, যখন তখন বৃষ্টি আসছে। তো চলো সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াই একটু, আজকে যেহেতু সকাল সকাল স্নান হয়ে গেছে, আজকে আর নামবো না। তো চলো একটু সমুদ্রের পাড়ে ঘুরে আসি, চলো। জাস্ট সমুদ্রটা দেখো কতটা সুন্দর, এখনো সবাই স্নান করছে, আকাশে কিন্তু মেঘলা ওয়েদার, এখনো কিন্তু রোদ নেই, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখান থেকে খুব সুন্দর হাওয়া চলছে, একটা আলাদাই মজা, যাই বলো।
ফাইনালি তোমাদেরকে আরও একবার বলে দিই, তোমরা এই জায়গাটা ভাবতেই পারো আমরা কোন জায়গায় আছি। তো এটাও কিন্তু জায়গাটার নাম হলো রাজ হোটেল। তুমি বাসে আসো বা অটো মানে ট্রেনে, অটোতে উঠলেই কিন্তু এক চান্সে পৌঁছে দেবে। আর আমি যে তোমাদেরকে হোটেলটা দেখালাম নিউ মালঞ্চ, আর আমাদের কিন্তু ফাইনালি আমরা সি বিচ থেকে এসে এখন মানে বিকেলে রাত্রে আজকে একটু চিকেন করবো ভাবছি। তো চলো বাজারে যাই, চিকেন নিয়ে আসি। আর তোমাদের ভিডিওটা যেহেতু মানে চিপ বেস একটা পুরীর ভিডিও করতে চেয়েছিলাম, তো সেই জন্য আজকে রাত্রে ডিনারটা করে কালকে আমরা বেরিয়ে যাবো। সে কারণে ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো। চলো আজকে বাজারে প্রথমে ঘুরে আসি, চিকেনটা নিয়ে আসি। তো চলো, আমরা কিন্তু এখন চলে এলাম বাজারে চিকেন নিতে। আর তোমাদের আগে যে ভিডিওতে দেখিয়েছিলাম নিউ মালঞ্চ যে হোটেলটা তোমাদের দেখালাম, ওখানে আপনারা চাইলে 400 টাকাতেও রুম পেয়ে যেতে পারো। সো আমরাও গেছিলাম, কিন্তু ওখানে রুম অ্যাভেলেবেল ছিল না। তো একটা চিপ বেস্ট যদি হোটেল বলতে পারো, তাহলে আমরা যে হোটেলে আছি সেই হোটেলেও নিতে পারো, বা তোমরা নিউ মালঞ্চেও নিতে পারো। তো সো আমরা এখন চলে এসেছি চিকেন নিয়ে বাড়িতে। এবার চিকেনের কিন্তু প্রিপারেশন করতে হবে। ফাইনালি কিন্তু চিকেন কিন্তু রেডি, দেখতেই পারছো। আলু ভেজে মশলা ভেজে কিন্তু চিকেন হয়ে গেল। আর রুটিটা কিন্তু আমরা বাড়ি থেকে কিনে নেবো। আর রান্না করতে করতে এতটা গরম হচ্ছিলো, তাই ভাবলাম সি বিচ থেকে একটু ঘুরে আসি, বাইরে একটু ঠান্ডা হাওয়া। সমুদ্রে এলে ভাই রাত্রিটা তো মিস করা যাবেই না। রাত্রিটা খুব ভালো লাগে আমার। দিনের বেলা তো ভালো, অবশ্যই ভালো, স্নান করতে একটা আলাদাই মজা। কিন্তু রাতের বেলা কিন্তু একটা আলাদা মজা, যাই বলো ভাই। রাতের বেলায় এত সুন্দর একটা জলের হালকা হালকা একটা জল, মানে যেন মনে হয় গায়ের মধ্যে ছিটে পড়ছে, আর তার সঙ্গে ঠান্ডা হাওয়া। আমরা এখন চলে এলাম রুটি কিনতে। 5 টাকা পিস কিন্তু রুটি আমাদের হোটেলের সামনেই পাওয়া যাচ্ছে। আর এখন কিন্তু করে নেবো আমরা ডিনার, চিকেন কষা দিয়ে রুটি, আর একটু দুপুরের ভাত আছে, সেটা আকাশ খেয়ে নেবে। তো ফাইনালি গুড মর্নিং। আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। তো সকাল সকাল রুম থেকে বেরিয়ে পড়লাম, একটু সি বিচে যাবো, ঘুরে আসবো। আর তোমাদের একটা টোটাল কমপ্লিটলি প্যাকেজ দেবো, যেটা হলো মানে পুরীতে কম বাজেট, যেটা আমার প্রথমে দেখতে পাচ্ছ নিউ মালঞ্চ হোটেল। সেখানে থাকলে তোমরা আরও কম খরচে থাকতে পারবে। এটাই আমাদের খরচ করলো সম্পূর্ণ ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তো চলো একটু সি বিচ থেকে ঘুরে আসি। জাস্ট সকালে ওয়েদারটা দেখো, সমুদ্র কতটা উত্তাল। সো ফাইনালি আমরা কিন্তু সি বিচ থেকে চলে এলাম এখন ঘরে। আর ব্রেকফাস্ট করবো আজকে, আমাদের মানে চেক আউট করতে হবে। তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে। আমরা যে হোটেলটা আছি তার প্রাইস কিন্তু হচ্ছে 750 টাকা। তো ঠিক আছে, তো আমরা 3 দিনের জন্য গ্যাসও নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ ওখানে গ্যাস আছে, গ্যাস ওভেন নিয়ে 300 টাকা। তো রান্না করে যদি খেতে চাও এমন কিছু সেরকম খরচা না, মোটামুটি সামথিং খরচা। ঠিক আছে, আর তোমাদেরকে যে বাইরে যে হোটেলটা দেখিয়েছিলাম মানে নিউ মালঞ্চ, সেখানেও থাকলে তোমরা মোটামুটি 500 টাকার মধ্যে ঘর মোটামুটি আশা করছি পেয়ে যেতে পারো। সো এইটুখানি। আর এখান থেকে তোমাদের সবচেয়ে চিপ বাইরে মন্দির যাওয়ার জন্য দেখিয়েছিলাম বাসে করে, মাত্র 15 টাকা। আর স্টেশন বা বাস স্ট্যান্ড যদি কেউ যেতে চাও তাহলেও কিন্তু এখান থেকে বাস পাওয়া যায়। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। আর আপনি যদি রিজার্ভ কোনো গাড়ি করতে চান তো মানে বাইরে তো অবশ্যই আছে, অটো অনেক আছে, ম্যাজিক গাড়ি আছে, সেখানে যাবে। তো আপাতত একটুখানি ভিডিও ফুল ইনফরমেশন কিন্তু মোটামুটি যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।